नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপলস বটানি। আমি আজকে আপনাদের করে দেখাবো আমার নিজের তৈরি লেবু গাছে কলম তৈরি করেছিলাম আজ থেকে 84 दिन आगे मोटामुटी 3 मास आगे আমি একটি লেবু গাছে পাতি লেবু গাছে কলম বেঁধেছিলাম। সেই কলমটি থেকেই আমি আজকে কাটবো গাছটি থেকে কলমটি কেটে তবে প্রতিস্থাপন করব। এবং এখন যেহেতু ফেব্রুয়ারি মাস গাছে ফুল চলে এসেছে আমি যে লেবু গাছে কলমটি করেছিলাম সেই কলমটিতে ফুল চলে এসেছে। এখন সেই ফুলগুলিকে ঠিকভাবে রাখার জন্য যেরকম মাটি তৈরি করতে হবে এবং কী কী পরিচর্যা করতে হবে সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো চলুন আগে গাছটি থেকে আমি কলমটি আগে কেটে নিয়ে আসি। চলুন, এই যে আমার 12 মাসের লেবু পাতি লেবু গাছ, এরা সেটা এখন লেবু হয়ে রয়েছে। এই আমার ছোটো ছোটো লেবু হয়েছে, এই দেখেন লেবু, এটা বড় লেবু, এগুলো বড় লেবু হয়েছে আগে। দেখেন আবার কত ফুল এসেছে, এই দেখেন আবার নতুন ফুল এসছে এই গাছগুলিতে। আর এগুলো দেখেন ছোটো লেবু, এর থেকেও ছোটো লেবু আছে ওইদিকে দেখুন এরকম। আর আমি এই দেখেন এই যে কলমটি করেছিলাম এই ডালটি, দেখেন ফুল চলে এসেছে সব। এই যে আমি এখন এই কলমটিকে এখান থেকে আমি কেটে নেব, নিয়ে প্রতিস্থাপন করব। মাটি তৈরি করার জন্য আমরা চলে এসেছি মাটিটি নিয়ে। নর্মাল আমি গার্ডেন সয়েল নিয়েছি। এখানে আমার এই মাটিটি আমার যেহেতু এই মাটিটি আমার বেলে দোআঁশ মাটি, এই জন্য আমি আলাদা করে এর মধ্যে বালি মিশাবো না। আপনারা যে দোআঁশ মাটি হয় সেখানে আপনারা বালি একটু মিশিয়ে নিতে পারেন। আমার এটা যেহেতু বেলে দোআঁশ মাটি এই জন্য আমি আর এখানে কিছু মিশালাম না। আর আমি নিয়ে নেবো যে আমার 1 বছরের পুরনো যে গোবর সার, সেটি আমি নিয়ে নিয়েছি। দেখেন এরকম 1 বাটি পরিমাণ আমি গোবর সারটি নিয়ে নিলাম। আর আমি এখানে নিয়ে নেব পাতা পচা সার, 2 মুঠো মতন পাতা পচা সার আমি নিয়ে নেব। আমি এই টবটির মাপেই আজকে আপনাদের মাটিটি তৈরি করে দেখাচ্ছি। এরকম একটি বড় সাইজের টব আমি নিয়ে নিয়েছি, এটা মোটামুটি 12 ইঞ্চি টব আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমার আমরা যে চা খাই সেই চা পাতাটাই শুকিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। নিয়ে এটি আমি দিয়ে দেবো। এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম নাইট্রোজেনের জন্য। এখানে 2 চামচ হাড় গুঁড়ো, আর দেবো 2 চামচ শিং কুচি বা শিং চাচা যেটি বলেন, এটি 2 চামচ দিয়ে দেবো। আর এখানে আমি 5 চামচ মতন দিয়ে দেবো নিম খোলটা আমাদের অনেক উপকার করে, ওই জন্য 5 চামচ আমরা নিম খোলটা দিয়ে দেবো। এতে মাটির রোগ পোকা দূর করে, তারপরে আমাদের খোলের কাজও করে। এভাবে আমরা 5 চামচ এই নিম খোলটা দিয়ে দেবো। আর দেবো পটাশিয়ামের উৎস, এই যে আমাদের কলার পাতা খোসা পুরানো এই ছাইটা আমরা দিয়ে দেবো, এতে আমাদের পটাশের কাজ করবে। এটা আপনারা করে পটাশের কাজটা করার জন্যে আমরা এখানে কলার পাতা পুড়িয়ে সেই পুরা ছাইটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু অর্গানিক করছি সেই জন্যে আমি সব এখানে অর্গানিকই দেখাচ্ছি। এখানে আমি কোনো কেমিক্যাল সার এখন আমি ব্যবহার করছি না, এখন পরে করব, গাছটি বড়ো হয় তারপরে। আর আমি এখানে কিছুটা দিয়ে দেবো কলার খোসা কুচো কুচো করে কেটে সেটা আমি দিয়ে দেবো। এই যে এরকম এই যে কলার খোসা আমার শুকনো, সেটা আমি এরকম টুকরো করে কেটে এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। আর আমরা এখানে ক্যালসিয়ামের জন্য এই ডিমের যে খোলাটা পুরো সেটি আমরা এখানে 1 চামচ দিয়ে দেবো। এটি যেহেতু অর্গানিক এখানে কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে দিয়ে দেবো একটুখানি সর্ষের খোল, যেটি সর্ষের গুঁড়ো করা, সেটি আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ব্যাবিস্টিন, যে কোনো ছত্রাকনাশক হিসাবে আমরা এখানে ব্যাবিস্টিনটা আমরা একটু দিয়ে দেবো। সে মাটির মধ্যে কোনো ফাঙ্গাস লেগে থাকলে আমাদের দূর হয়ে যাবে, এই জন্য ব্যাবিস্টিনটা আমরা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ব্যাবিস্টিন না থাকলে আপনারা যে কোনো ফাঙ্গাস ছত্রাকনাশক আপনারা ফাঙ্গাসাইডটাও ব্যবহার করতে পারেন। এবার এগুলো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাটিটি আমরা তৈরি করে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে মাটিটি তৈরি করে নিলাম। নিয়ে এবার আমরা এই টপটিতে আমরা গাছটি পুঁতবো। টপটির আমি নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। আমি ড্রেনেজ সিস্টেমটা আমি আজকে দেখালাম না, আপনারা ড্রেনেজ সিস্টেম মোটামুটি সবাই জানেন। তাও যদি না দেখেন, আমার ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা টবিং দেখানো আছে, সেই ভিডিওটা দেখে নিলে আপনারা সুন্দরভাবে সেখানে আমার ড্রেনেজ সিস্টেমটা করা আছে নতুন পদ্ধতিতে, সেই সিস্টেমটা দেখে এসে আপনারা এই টবিংটা নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন। দিয়ে এবার আমি নিচে খানিকটা মাটি আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে এখন কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করলাম না, যেহেতু আমার দেখেন এই যে গাছটি আমার যেটি আমার কলমটি আমি করেছিলাম, দেখেন কলমটিতে কত পরিমাণে ফুল এসে গেছে। এখন ফেব্রুয়ারি মাস, তাও কত ফুল এসেছে। এই গাছটি 12 মাসের গাছ, 12 মাসই কম বেশি লেবু থাকে এই গাছটিতে, খুব সুন্দর লেবু হয় বড় বড়। আমি এই গাছটিতেই আজকে কলম করলাম। কলম করেছিলাম আজ থেকে মোটামুটি 84 দিন আগে, মোটামুটি 3 মাস আগে। সেই গাছটিকে আজকে আমি কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এ দেখুন কত শিকড় হয়েছে। এ দেখেন শিকড়। আমরা এই গাছটিকেই আমি মাটিগুলো ছাড়ালাম না, এই যে শিকড়টা আছে, এই দেখেন ওখানে অনেক শিকড় আছে। আমি এটাই এর মধ্যে প্রতিস্থাপন করে দেবো, দিয়ে মাটি দিয়ে দেবো। এই গাছের এখন নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম সব কিছুই প্রয়োজন আছে গাছটির। সেই জন্য আমি সবই জৈব হিসাবে দিলাম, কোনো রাসায়নিক সার আমি এর মধ্যে এখন দিলাম না। রাসায়নিক সারটা দিলাম না কারণ এই সময় গাছটি রাসায়নিক সার নিতে পারবে না। একটু স্টেবল হয়ে যাওয়ার পরে আমি এখানে রাসায়নিক সার ব্যবহার করব। মোটামুটি 20-25 দিন পরে আমি রাসায়নিক সার এখানে ব্যবহার করব। এখন আমি মাটিটা দিয়ে গাছটিকে প্রতিস্থাপনটা ভালো করে আমরা মাটিটা দিয়ে দেবো। এভাবে বন্ধুরা মাটিটি সম্পূর্ণ দিয়ে দেবেন, গোড়ায় ভালো করে চেপে চেপে মাটিটি আমি দিয়ে দেবো। মাটিটি আমি খানিকটা ফাঁকা রাখলাম, কারণ এখন আমি কোনো রাসায়নিক সার দিলাম না। এরপরে যখন রাসায়নিক সার দেবো তখন আমি মাটিতে মিশিয়ে রেখে দেবো। রাসায়নিক সারগুলো মিশিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 দিন পরে এর উপরে চাপান সার হিসাবে আমি রাসায়নিক সারগুলো দেবো। আর এখন আমি এর মধ্যে যে জলটি দেবো, সেই জলটি আমি যেভাবে দিই সব গাছের ক্ষেত্রেই, এই গাছের ক্ষেত্রেই বেশিভাবে আর একটু বেশি করেই দেবো। সেগুলো হচ্ছে এই যে আমাদের রুট হরমোন। এই রুট হরমোনটা আমি নিয়েছি 1 চামচ। এই রুট হরমোনটি আমি 1 চামচ নিয়েছি। আর ব্যাবিস্টিনটা আমি এখানে 1/2 চামচ নিয়েছি, নিয়ে দুটো মিশিয়ে নিয়েছি। কারণ ব্যাবিস্টিনটা আমি এর মধ্যে মাটির মধ্যে দিয়েছি যেহেতু একটু বেশি, সেই জন্য আর ব্যাবিস্টিনটা এখানে বেশি দিলাম না, রুট হরমোনটা বেশি দিলাম, যাতে আমাদের ড্যামেজ রুটগুলো যদি হয়ে থাকে রুটটা বেরোতেও আমাদের সাহায্য করবে এখানে গাছটি। এভাবে মাটিতে আমরা জলটা দিয়ে দেবো। প্রথম জলটা এভাবে আমরা দিয়ে দেবো, এভাবে আমরা দিয়ে দেবো। এইবার এটিতে মোটামুটি 8 থেকে 10 দিন পরে আমরা এখানে খোল পচা জলটি দেবো। 8 থেকে 10 দিন পরে খোল পচা জলটি যেটা হয় আমাদের পচিয়ে, সেই জলটি আমি এখানে ব্যবহার করব। আর 15 থেকে 20 দিন পরে আমি এখানে রাসায়নিক সারগুলো ব্যবহার করবো, নাহলে আমাদের এই যে ফুলগুলো আমার নষ্ট হয়ে যাবে। আর এখন আমি এই ফুলগুলো যাতে না পড়ে যায় সেই জন্য আমি এই যে বুস্টার 2, এই বুস্টার 2টা আমি 1 লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে স্প্রে করব। স্প্রেটা আপনারা যে কোনো সময় করলে হবে না, সকালে মোটামুটি সূর্য ওঠার পরে যখন মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে সাড়ে 8টার মধ্যে এই বুস্টার 2টা আপনারা গাছে স্প্রে করবেন। সকালবেলায় সবচেয়ে ভালো সময়, আর না হলে যদি না পারেন তাহলে বিকেলে সন্ধ্যে আগে, সূর্য অস্ত যাওয়ার আগে মোটামুটি 4:30 পৌনে 5টা নাগাদ আপনারা এই গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন। তাহলে আমাদের এই গাছের এখন যে পরিমাণে যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো ঝরে পড়ে যাবে না, এবং প্রত্যেকটি ফুলের থেকে আমাদের ফল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই বুস্টার 2টা প্রয়োগ করলে স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়িয়ে দেয়, তুলনামূলক পুরুষ ফুলের সংখ্যাটা কমিয়ে দেয়। সেই জন্য আমরা এই বুস্টার 2টা প্রয়োগ করব, এবং আমাদের এই ফুলগুলো যেহেতু এখন ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা প্রয়োগ করলে আমাদের ফুলগুলো পড়ে যাবে না। বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করে নেবেন ফুলের। আমার দেখেন কত গাছে প্রত্যেকটা ডালে পুরো ভরে ফুল এসেছে।
এই গাছটি। তা আপনারা বন্ধুরা এইভাবে করে নেবেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করতে আরও অনুপ্রেরণা যাবে। এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই অবধি, আবার পরে ভিডিও দেখা হবে। নমস্কার।